শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার্সরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেক অনেক ভালো আছি গো। তো সকালে উঠলাম, ছড়া দিলাম, ঝাঁট দিলাম, দাবা ঘর মোছামুছি করলাম, তারপরে বাসি রান্নাঘরে চলে এসেছি বাসি উনানটা নেতা দেবো বলে। প্রথমে ছাই তুলে নিলাম, কারণ কয়েকদিন রান্না করেছি, ছাই অনেকটা হয়ে গেছে, তাই তুলে ফেলে দিলাম বাইরে। আর তারপরে দেখো উনুন শালটা এবারে নেতা দিয়ে দিচ্ছি। তো দুপুরে রান্না করেছিলাম, দুপুরে রান্না করার পর আর নেতা দেওয়া হয়নি, জানো তো, তাড়াহুড়ো করে কাজে চলে গেছিলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি। তো এই যে কাজে বেরিয়ে পড়ছি, আর দেরি করবো না, ঠিক আছে? তোমরা আমার সাথে থাকো, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, কি করি না করি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। দাদাভাই রেডি হয়ে গেছে, তো বেরিয়ে পড়ছি আমরা, আবার দেখা হচ্ছে কাজ থেকে ফিরে, ঠিক আছে? সাথে থেকো। কাজ থেকে যেরকম টাইমে বাড়ি আসি সেই রকম টাইমে চলে এসেছি, কিন্তু আমার ছোটো ননদের শরীর খারাপ বলে তার কাছে কিছুটা সময় কাটালাম। তো যাই হোক, তার একটু শরীর খারাপ, তো সেখানে অনেকটা টাইম মিস হয়ে গেছে। তার জন্য বাড়িতে এসে তাড়াতাড়ি করে কি করেছি বলো তো, গ্যাসে প্রেসার কুকারে তরকারিটা করে নিয়েছি, আর ভাতটা আর উচ্ছে আলু ভেজেছি উনানে। তো দেখো, এক গামলার মতো তরকারি করে নিয়েছি, দুবেলার মতো। তো 4 পিস মাছ ছিল, 4 পিস মাছ দিয়ে একেবারে পাতলা পাতলা তরকারি করে নিলাম রাতে খাওয়ার জন্য ও দুপুরে খাওয়ার জন্য। আর উচ্ছে ছিল কয়েকটা, উচ্ছে ভেজে নিয়েছিলাম। তো দেখো আমরা খেতে বসে পড়লাম। মান গাছে উঠেছে পেয়ারা পাড়তে, আর এই দেখো কত বড় পেয়ারা, এটা সেই কয়েকদিন আগে পেরেছিলাম আর এই পাচ্ছি, মানে অনেকগুলো পেরেছে তোমার দাদাভাই। গাছ ভেঙে যায়নি জানো, তোমার ভারে গাছ ভেঙে যাবে। সরু ছোট গাছ আমার, আর তাতে পেয়ারা হচ্ছে অনেক অনেক করে। আমিও একটা খাচ্ছি, আর এখানে দেখো মশা বসে আছে, প্রচুর মশা এখানে। কত বড় পেয়ারা, টেস্ট হেভি, নাসানো। তো পেয়ারাগুলো পেরেছে আমার ননদ এসছে। না আর খাবো না, এই একটাই অনেক হয়ে যাবে, একটাই খাই, একটাই তাই খেতে পারবো না, কত বড় পেয়ারা। তো পেয়ারাগুলো আমার ননদের দিতে যাচ্ছে। তো আমাদের বাড়ির কাছাকাছি দুটো ননদ থাকে, তো এটা হচ্ছে বড় মেজো, সেজো ননদ। তো মায়ের কাছে এসছে, গল্প করছে। তো ওর ছেলে পেয়ারা খেতে ভালোবাসে, তো তার জন্য পারলো দিতে যাচ্ছে। তো চলো, আমি বিকাল তো 5:30 বাজে, আজ কাজে যাই হয়নি, এক জায়গায় গেছিলাম, বাসনগুলো মাজা হয়নি খাওয়ার পর, সেগুলো এখন মাজবো, ঠিক আছে? আবার জল আনতে হবে কল থেকে, সাথে থেকো। আর আকুশিটা রেখে দিই, দেখো কত বড় আকুশি করা হয়েছে পেয়ারা পাড়ার জন্য, আর লেবু গাছ থেকে লেবু পাড়ার জন্য। দেখো কত প্রজাপতি এসে, দেখো। বিকাল এখন 5:30 বাজে, আর বিকালবেলা আমি আর কাজে যাইনি, দাদাভাইও কাজে যায়নি, এক জায়গায় গিয়েছিলাম কাজের জন্য। একটা সাংঘাতিক বিপদ আমাদের ঘাড়ে এসে পড়েছে, সে কথাটা তোমাদের একটু শেয়ার করবো অবশ্যই। সন্ধ্যাবাতি করলাম, তারপরে এই যে চা বসাচ্ছি 2 কাপের মতো। আমি খাবো না বলেছিলাম, জোর করে দাদাভাই বলে 2 কাপের মতো বসাও, আমি খাবো তুমিও খাবে। আর পাশের বাড়ি কাকিমাটা এসছে, তা ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি খায় না, তো ওনার সুগার আছে, তা বললাম চিনি ছাড়া খাও, তাও খাবে না। তো যাই হোক 2 কাপের মতো বসালাম, আর চাটা আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসছে, আর সঙ্গে আছে কাঁইদানা, আর হচ্ছে ওটা কি বলে, তিলের নাড়ু। কাঁইদানা খাবি? কাঁইদানা খা। আমি জানি না। খাবে একটা কাঁইদানা তোমার খাওয়া যাবে? নাড়ু নাড়ু, ওই তো নালু। খাও খাও, একটা খাও, তিলের নাড়ু, এটা তিলের নাড়ু খাও। ভাঙতেই পারেনি, দাঁত ভেঙে যায়। তুই ভুল ভুল হয়েছি, ভুল নাম করতু।
কথায় আছে উকি উদয় পিণ্ডি বুদোর ঘাড়ে, তো সেটাই আমাদের হয়েছে। তো যে বিপদের কথা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, তো একটু বলি, তোমরা আমার পরিবারের মেম্বার্স হয়ে গেছো, আমাকে এতটা ভালোবাসো, তো তোমাদেরকে কিছু কথা, সংসারে কিছু কথা, আমার জীবনের কথা শেয়ার করেছি অল্প, সংসারে কিছু কথা শেয়ার করতে চাই। তো যে কথাটা বলবো, তো এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, রাতের রান্না, তো আজ ভাত খাওয়া হবে। তো দুপুরের তরকারিটা আছে বললাম না, মাছের ঝোল, তো ভাতের সঙ্গে ভালো লাগবে, মুড়ির সঙ্গে ভালো লাগবে না, তাই ভাত বসাচ্ছি। তো গেছিলাম বিকালবেলা আমার জার বাড়িতে, তো সংসারে একটা ঘটনা ঘটে গেছে। তো আমার যা আমাদের নামে কেস করেছে। তো কোনো ব্যাপারে আমরা থাকি না ঠিকই, তো স্বামী স্ত্রী ঝগড়াঝাটি অশান্তি করেছে, করে বাপের বাড়ি চলে গেছে। তো সেখান থেকে আমাদের ফ্যামিলি সমেত কেস করে দিয়েছে। তো তার জন্য গেছিলাম ওদের বাড়িতে পায়ে হাতে ধরতে, যাতে কেসটা তুলে নেয়। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো যাই হোক, আগামীকাল আমাদের কোর্টে যেতে হবে, তো কেসটা জামিন করার জন্য। তো হয়তো কোনো ভিডিও আসবে না, লাইফস্টাইল ভিডিও, তোমাদের এতটুকু বলার ছিল। তো এটাই আমাদের এখন মানসিক চাপের মধ্যে আছি। তো যাই হোক বন্ধুরা, এতটুকু বললাম, তো বাদবাকি পরের দিনে তোমাদেরকে কিছুটা শেয়ার করব। তো এই পর্যন্ত ভিডিওটা রাখছি, টাটা।